সাহিত্য উৎসবে উঠে এলো দুই কিংবদন্তির কথোপকথন। রবিশঙ্করের ডেজার্টনামা অনুদিত হয়েছে ইংরেজিতে। মির্জা গালিব এবং সাদাত হোসেন মান্টোর কথোপকথন নিয়ে এই উপন্যাস এক অন্য বার্তা বয়ে নিয়ে আসে। অনুষ্ঠানে এই বইটি থেকে পাঠ করলেন টম অল্টার। দুই সময়ের দুই মনীষী, দুজনেই কথোপকথনে ব্যস্ত। তাদের কথায় উঠে আসছে সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। সেই সঙ্গে অতীত দিনের স্মৃতিচারণের সঙ্গে মিলেমিশে যাচ্ছে অন্য কথকতা। সাহিত্যিক রবিশঙ্কর বলের লেখা ডেজার্টনামা ইতিমধ্যেই পাঠক মহলে সমাদৃত হয়েছে। এবার এই বইটি ইংরেজিতে অনুদিত হল কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে। কিন্তু মৃধা সাহেব যত এসব বিক্রমবাজি করি না কেন আমার আর ভালো লাগছিল না। জুয়ার খেলতে খেলতে আমি যেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম। অনুষ্ঠানে ডেজার্টনামা বইটি থেকে পাঠ করলেন টম অল্টার ও বরুণ চন্দ্র। উপস্থিত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন এই দুই মনীষীর কাল্পনিক কথোপকথন। আমাদের অনেক কিছু দেয় উত্তরোত্তর, কিন্তু যে চাহিদাটা এবং জনগণের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয়। এবং একটা লিটারারি ফেস্টিভ্যাল হলে পরে ইয়েস ইউ ক্যান শো কেস দ্য কাইন্ড অফ বুকস, যেমন ধরুন ডেজার্টনামা, দিস বুক, this is absolutely a fantastically conceived book, and imaginary conversations between Sadat Hasan Manto and Mirza Ghalib. কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল যেভাবে সাহিত্যকে পাঠকদের সামনে নিয়ে আসছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। এর সঙ্গে ইংরেজি এবং বাংলা সাহিত্যের যথাযথ মেলবন্ধন ঘটিয়ে তারা এই উৎসবকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে নিয়ে আসছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, রিপোর্ট, নিউজ টাইম। পুরোটাই এই পর্যন্ত। অন্যান্য খবর জানতে দেখতে থাকুন নিউজ টাইম এনিটাইম।